এই জমিনের ভিতরে তোমার কাছে প্রশ্ন করলাম যে কোরআন এই জমিনে মুত্তাকিকে তুমি বলেছো নামাজে যারা নামাজ প্রতিষ্ঠাকারী। আবার তোমার কাছে প্রশ্ন করলাম কোরআন সফল মুমিনকে, তুমি সেখানেও বললা যারা নামাজে বিনয় হতে পেরেছে। আবার তোমার কাছে প্রশ্ন করলাম কোরআন মুত্তাকি হওয়ার জন্য আমাদের যেই পথ আছে বাধা দেওয়ার মতো যেই নফস আছে, ওই নফস ওই কুমন্ত্রণা খাহেসাত থেকে কীভাবে আমরা বাঁচতে পারবো। আপনাকে কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওখানেও তিনি বলেছেন নামাজের মাধ্যমে আমাদের নফসের যত নেফাক আছে, আমাদের নফসের যত কুমন্ত্রণা আছে, সমাজের যত অশ্লীল কাজ আছে, এই সবগুলো থেকে বাঁচার একমাত্র পথ হলো নামাজ। এটা ছাড়া কোনো উপায় নাই, নামাজ লাগবে। নামাজ ছাড়া এই পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, এই পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করে, আপনার বাড়ি থেকে শুরু করে, আপনার গ্রাম থেকে শুরু করে যদি আপনি প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন রিচার্জ করে দেখেন, যে মানুষের কাছে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আছে, ওর দ্বারা সমাজে যেই পরিমাণ জুলুম হয়, ওর দ্বারা সমাজের ভিতরে যেই পরিমাণ পাপাচার হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ওই মানুষের দ্বারা হয় যাদের নামাজ ঠিক না। জানতে চাই, যারা সর্বপ্রথম রব্বুল আলামিন বলেছেন আমাদের এই জমিনে যারা ইমানদার আছে, ইমানদারদেরকে রব্বুল আলামিন মুত্তাকি বলে উপাধি দিয়েছেন। গুণ, আমাদের একটি গুণ বর্ণনা করলেন যে আমরা মুত্তাকি। এবার আমরা মুত্তাকি কে, কারা আমরা মুত্তাকি, মুত্তাকি কারা, এটা যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি মুত্তাকি কারা, কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তুমি বলো মুত্তাকি কে, মুত্তাকির পরিচয় কি হবে, কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন কোরআনের ভিতরে এটা প্রথম সূরার প্রথম আয়াতের ভিতরে আমাদের যে উপাধি দিলেন মুত্তাকি বলে সম্বোধন করেছেন, এই মুত্তাকির গুণ বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন সর্বপ্রথম যেটা বলেছেন সেটা হলো ঈমান। কারণ ঈমান না থাকলে তো আর কোনো ইবাদতের প্রয়োজন নাই, ঈমান থাকলে তারপর অন্যান্য ইবাদত। তাহলে ঈমান ইউমিনুনা বিল গায়ব, এরপরে রব্বুল আলামিন বলেছেন মুত্তাকির প্রথম গুণ বর্ণনা করলেন ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী, যে নামাজ প্রতিষ্ঠিত করবে। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য গুণ বর্ণনা করলেন কি নামাজ প্রতিষ্ঠাকারী। তাহলে এই জায়গায় কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীর জমিনে মুত্তাকি কে, মুত্তাকি কারা, তাদের কোয়ালিফিকেশন কি, তাদেরকে আমরা কি করে চিনব, কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেবে মুত্তাকি হলো তারা যারা নাকি কি করে এই জমিনের ভিতরে যারা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কপাল রবের কদমে সেজদায় লুটিয়ে পড়ে, তারা কি মুত্তাকি। এরপরে যদি কোরআনকে জিজ্ঞেস করা হয় কোরআন মুত্তাকির পরিচয় পাইলাম এই জমিনে সফল একদম সাকসেসফুল মুমিন কে, তার কি কোনো পরিচয় পাওয়া গেছে কিনা, তার কি কোনো পরিচয় আছে কিনা। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন আপনার উত্তর দিবে হ্যাঁ। এই জমিনের ভিতরে যে সমস্ত মুমিন সফল হয়েছে তারা কারা জানেননি, রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম, মুমিনরা সফল হয়েছে কারা, মুমিন যারা নামাজে বিনয়ী হতে পেরেছে। তা মুমিনরা সফল হয়ে গেছে মানে সাকসেসফুল মুমিন, এই দুনিয়াতে তারাই সাকসেসফুল মুমিন কারা, যারা নামাজে বিনয়ী হতে পেরেছে। তাহলে এই জায়গায় রব্বুল আলামিন কোরআন আমাদেরকে বলে দিলেন, সফল মুমিনের পরিচয় দিলেন। সফল মুমিনকে তাও এখানে রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। যদি কোনো মানুষ সফল মুমিন হতে চায়, যদি কোনো মানুষ মুত্তাকি হতে চায়, তাহলে নামাজ প্রতিষ্ঠা ব্যতীত সে নিজের কোনো অবস্থাতে মুমিন পরিপূর্ণ দাবি করতে পারবে না। কোনো অবস্থাতে সে নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবে না। মুত্তাকি সে কখনোই হতে পারবে না, মুত্তাকি সে কখনোই হতে পারবে না। এই জন্য রব্বুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসের ভিতরে বলেছেন, পৃথিবীর এই জমিনে যদি কোনো মানুষ নিজেকে বড় আবেদ জাহের প্রকাশ করতে চায়, নিজেকে যদি আবেদ বানাতে চায়, তাহলে তার সর্বপ্রথম কাজ হলো কি ইত্তাকিল মাহারেম। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর কোনো মানুষ যদি নিজেকে মুত্তাকি, ফরহেজগার, জাহেদ, আবেদ বানাতে চায়, তাহলে তাকে অবশ্যই গুনাহ পরিহার করতে হবে। এখন আমরা নামাজের মাধ্যমে আমরা পাইলাম যে দুনিয়াতে যদি আমরা মুমিন হতে চাই, পরিপূর্ণ মুত্তাকি হতে চাই, তাহলে একমাত্র উপায় হলো নামাজ। এখন যদি আমরা নামাজ এটা হলো আমাদের পরিপূর্ণ মুমিন, নামাজ এটা হলো আমাদের পরিপূর্ণ মুত্তাকি হওয়ার প্রতীক, একটা প্রদীপ, মাধ্যম, রাস্তা। এখন এই রাস্তাতে যদি আমরা চলতে চাই, তাহলে তো বিপদ আসতে পারে, বিপদ আছে, পরিপূর্ণ নাও আসতে পারবো। তাহলে গুনাহ কখনো মানুষের কি করে দেয়? গুনাহ মানুষকে কি করে দেয়? তাহার যে মাহাত্ম, তাহার যে ইজ্জত, তাহার যে সম্মান, সেখান থেকে কখনো অতিরিক্ত গুনাহ মানুষকে তার সেখান থেকে নামিয়ে দেয়। এই জন্য বলছে, যদি আবেদ হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। এখন আমরা যদি মুত্তাকি হতে চাই, তাহলে আমাদের নফস আছে, অবশ্যই আমরা গুনাহ করব। তাহলে গুনাহ থেকে আমাদের তো আগে বাঁচতে হবে। আমরা কিভাবে বাঁচবো গুনাহ থেকে? আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন মানলাম, মুত্তাকি যদি হতে চাই, মুত্তাকি হওয়ার জন্য তুমি আমাদেরকে বলে দিলা নামাজ ব্যতীত আমরা কোনো সময় মুত্তাকি হতে পারবো না। আবার তোমার কাছে প্রশ্ন করলাম, কোরআন এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সবচেয়ে দামি মুমিন, সফল মুমিন কে? তখন তুমি বলেছো যে নামাজ, যে বিনয়ী হতে পেরেছে। আবার যদি তোমাকে প্রশ্ন করা হয়, কোরআন মুত্তাকি হওয়ার যে প্রতিবন্ধকতা আছে, যে জিনিস মুত্তাকির লিস্ট থেকে নাম কেটে দেয়, ওই জিনিস থেকে বাঁচার কি কোনো রাস্তা আছে কিনা তোমার কাছে? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আপনাকে অস্ফুটে উত্তর দিবে। সেই রাস্তাও কোরআন আপনাকে বলে দিবে, সেটা কি? রব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন এখানে বলে দিলেন, মুত্তাকি হওয়ার যে প্রতিবন্ধকতা আছে, মুত্তাকি সফল মুমিন হওয়ার যে প্রতিবন্ধকতা আছে, যে রাস্তায় তোমাদেরকে মুমিন হওয়া থেকে বাধা দিবে, এই রাস্তাটা তোমরা কিভাবে অতিক্রম করবা, ওইটাও রব্বুল আলামিন বলে দিলেন। এই বাধা, এই সূত্র থেকে আমাদের বাঁচার একমাত্র কাজ হলো নামাজ। সেখানেও আমাদের নামাজের কথা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নফসের যে সমস্ত নেফাক আছে, উদয় হয়, সৃষ্টি হয়, এবং সমাজের যত গর্হিত কাজ আছে, এই সব কাজগুলো থেকে আমরা পরিহার করার একমাত্র মাধ্যম হলো নামাজ। অতএব যখন কোনো মানুষ নামাজের মাধ্যমে, যখন সে তার ব্যক্তি জীবনে নামাজকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে, তখন সে গুনাহ থেকে বাঁচতে পারবে, নফসের খাহেসাত থেকেও বাঁচতে পারবে। যখন সে তার নফসের কুমন্ত্রণা এবং সমাজের অন্য যে সমস্ত গর্হিত কাজ আছে, যখন মানুষ নামাজের মাধ্যমে নিজেকে এই সমস্ত অপরাধ থেকে মুক্ত ও পবিত্র করে ফেলবে, তখন এই মানুষটা হবে কদ আফলাহাল মুমিনুন। তখন সে সফল মুমিন, তখনই সে সাকসেসফুল মুমিন। তাহলে প্রথম পাইলাম কোরআনের দ্বারাই, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মুত্তাকিকে কোরআন বলে যে নামাজ পড়নেওয়ালা, নামাজ প্রতিষ্ঠা করে। আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন সফল মুমিনকে, এই দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মুমিনকে, যারা কামিয়াব হয়ে গেছে, কোরআন বলেছে যে নামাজে বিনয়ী হতে পেরেছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন মুত্তাকি হওয়ার জন্য তো আমার নফসের আত্মা শুদ্ধির প্রয়োজন, আমি আমার কলব, আমার আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব? কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিলেন, তুমি তোমার নফসকে, আত্মাকে পরিশুদ্ধ করার একমাত্র হাতিয়ার হলো নামাজ। নামাজ ব্যতীত আপনি আপনার আত্মা, আপনার হৃদয়, আপনার কলবকে আপনি কখনো কি করতে পারবেন না, পরিশুদ্ধ
পবিত্র করতে পারবো না। তো যখন কলব পবিত্র হবে না, তখন তো আমরা মুমিন নয়, মুমিনের দ্বারে কাছেও, পরিপূর্ণ মুমিনের দ্বারে কাছেও যেতে পারবো না। দুনিয়াতে তাহলে আমরা দেখলাম তিনটা জিনিস, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমাদেরকে এক্সপার্ট উত্তর দিয়ে দিল। এবার আমি মুমিন হলাম, আমি বড় মুত্তাকি হলাম, আমি আমার নফসকে পবিত্র করে ফেললাম। এবার আমার তো আরো পরিবর্গ আছে, আমি আমার নফসকে আত্মশুদ্ধি করলাম, আমি মুত্তাকির উপাধিও নিয়ে নিলাম, মুমিনের উপাধিও নিয়ে নিলাম। এই মুমিনের উপাধি নিয়ে আমি কিন্তু জান্নাতে যাইতে পারবো না, কারণ আমার আরো কি আছে, আহাল আছে, ফ্যামিলি আছে, আমার কাছে আরো মানুষের হক পাই। এই জন্য নামাজ শুধু আমি পড়লেই আমি জান্নাতে যাইতে পারবো না। আমার নামাজের 5 ওয়াক্ত নামাজের যখন হিসাব নেওয়া হবে, তখন আমি যে রাস্তা দিয়ে আসছি, রাস্তার পাশে যে সমস্ত বাইরা বসা ছিল, আমার এই হিসাবটা নেওয়ার আগে ওই হিসাবটা নিবে আমি তাদেরকে কেন দাওয়াত দেয়নি। তাদের নামাজের ব্যাপারে আমি কতটুকু যত্নশীল ছিলাম, আমি আমার ব্যাপারে কতটুকু যত্নশীল ছিলাম, এবং তাদের ব্যাপারে আমি কতটুকু যত্নশীল ছিলাম। এর ভিতরে সবচেয়ে বড় হক যারা পায় সেটা হলো আমার আহাল। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বলতে গিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। প্রথমে তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার ফ্যামিলিজম যারা আছে তাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হ্যাঁ, তাহলে এখন আমার ফ্যামিলিতে সর্বপ্রথম যারা হক পায়, ফ্যামিলির সদস্যবৃন্দ যারা আছে তারা। এবার আপনি মুমিন হলেন, আপনি সফল মুমিন হতে পেরেছেন। আমার আত্মা আমি আত্মশুদ্ধি করলাম, সকল প্রকার গুনার রাস্তা আমি পেয়ে গেলাম। আমি যেভাবে রাস্তা পেয়েছি, আমার সন্তানকে মুমিন বানানো, আমার সন্তানকে পরিপূর্ণ মুমিন বানানো, আমার সন্তানের আত্মশুদ্ধির দায়িত্বটাও কিন্তু আমার আপনার উপর। এই জন্য রব্বুল আলামিন ওয়া আহলিকুম নার বলতে গিয়ে বলেছেন, যখন তুমি সাকসেসফুল, যখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো, এবার তোমার ফ্যামিলি, এবার তোমার আহাল। তো এই জন্য সর্বপ্রথম আমার আহাল আমার কাছে কি হক পাই। যদি আপনি আপনার ফ্যামিলিকে সংশোধন করতে চান, ফ্যামিলির আত্মশুদ্ধি করতে চান, ফ্যামিলির প্রতিটা সদস্যকে যদি আপনি আপনার রবের হকের ব্যাপারে আপনি সচেতন করতে যান, তাহলে সর্বপ্রথম রবের হকের ব্যাপারে সচেতন হবে ঈমানের পরে নামাজ। রব্বুল আলামিন এটা এভাবে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের আদেশ দেন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি আপনাকে রিজিক দিচ্ছি। আপনার কাছে আমি কোনো পরিশ্রমের পারিশ্রমিক চাই না। পরিশ্রম আপনি যা করবেন, পারিশ্রমিকও আপনার, পরিশ্রমও আপনার, পারিশ্রমিকও কি আপনার। এই জন্য তাহলে সর্বপ্রথম ফ্যামিলি আমাদের কাছে, ফ্যামিলির যত মেম্বার আছে তাদের ভিতরে যে ফার্স্ট মেম্বার থাকে, তার কাছে হক পায় নামাজের ব্যাপারে তাদেরকে যত্নশীল করে তোলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাকিমের কথা কোরআনে উল্লেখ করেছেন। ওই হাকিম তার সন্তানকে শিষ্টাচার শিখাইলেন। ওই হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে জিনিসটা শিখালেন সেটা হলো রবের সাথে শিরিক করা থেকে আকীদা, ঈমান শিখালেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে আকীদা শিখালেন। আকীদা শিখানোর পরে তার সন্তানকে রবের হুকুকাতের ক্ষেত্রে নিজেকে পরিপূর্ণ মুমিন কিভাবে গঠন করবে, নিজেকে পরিপূর্ণ মুত্তাকি কিভাবে বানাবে, এটা বলতে গিয়ে সর্বপ্রথম যেই কথাটা তিনি বললেন সেটা রব্বুল আলামিন এভাবে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে, আদেশ করতে গিয়ে তার সন্তানের
ইমানের রাস্তা পরিপূর্ণ কিভাবে করবে, নিজেকে কিভাবে কামেল মোমেন বানাবে, এই আলোচনা করতে গিয়ে তিনি সর্বপ্রথম বলেছেন নামাজ, পরিপূর্ণ নামাজ। যে বলছে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, তোমার ব্যক্তি জীবনে তুমি নামাজকে ধারণ করো, নামাজকে পরিপূর্ণভাবে ফুঙ্কানে ফুঙ্কানে যথাসময়ে তুমি কি করো, নামাজ আদায় করো। তাহলে এখানেও তার সন্তান, ফ্যামিলি, যারা আমার আপনার কাছে যাদের ফ্যামিলি আছে, তারা আমাদের কাছে যে হক পায়, সর্বপ্রথম হক পায় এটা নামাজের ব্যাপারে যত্নশীল করে তোলা। রিজিক এটা না, আপনি আপনার সন্তানের জন্য কি করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, ওইটা সর্বপ্রথম হক না। সর্বপ্রথম হক হলো আপনি তাকে পরিপূর্ণ মোমেন বানাবেন, আর মোমেন বানানোর রাস্তা হলো তাকে নামাজ শেখানো, নামাজের ব্যাপারে তারা যত্নশীল করে তোলা। এটা হলো আপনার দায়িত্ব। কারণ আপনি তাদের জন্য যা কিছু করে গেলাম ওইটা বিষয় না, ওইটা ম্যাটার না। আপনি তাদের জন্য যদি কালো টাকার পাহাড় বানিয়ে যান, অবৈধ পথে হারাম টাকার পাহাড় আপনি যদি তাদের জন্য রেখে যান, কাল কিয়ামতের ময়দানে কিন্তু সর্বপ্রথম আপনাকে যখন রব্বুল আলামিন আপনার মালের হিসাব নেবে, আপনাকে যখন আপনার মালের ব্যাপারে জিজ্ঞাসিত করবে, আপনার সন্তানকে যখন আপনার মালের ব্যাপারে জিজ্ঞাসিত করবে, সর্বপ্রথম আপনার সন্তানই কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। রব্বুল আলামিন এটাই বলেছেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, তারা আমাদের ইনকাম সুস্কাইছে, কোটি লাখ লাখ টাকা আপনি খরচ করে বিদেশ পাঠাইলেন, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিলেন, আনন্দের চিত্রে আপনি টাকা খাইতেছেন, কখনো একটাবার তার নামাজের ব্যাপারে আপনি কথা বলেছেন? এই হাস্যোজ্জ্বল চেহারা যে আপনি গ্রামের রাস্তা দিয়ে চলেন, সরকারি চাকরিজীবীর বাবা আসছে, সন্তানের জন্য পাত্রী দেখতে যাবে, চাকরিজীবীর বাবা ছেড়ে সরকারি চাকরি করে, মানে পাওয়ার অন্যরকম মুড। কিন্তু আপনি কখন আপনার সন্তানকে নামাজের ব্যাপারে যত্নশীল? এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে ডাকা হবে, আপনার মালের হিসাব, আপনার সন্তানের হিসাব, আপনার সন্তানের মালের হিসাব যখন নিতে যাবে রব্বুল আলামিন, সর্বপ্রথম আপনার সন্তান আপনার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। এটা আপনাকে হিসাব করে দেন। আপনি আপনার ফ্যামিলির জন্য কি করছেন, বাড়ি গাড়ি নারী, ব্যাংক ব্যালেন্স কি করলেন, ওটা দেখার বিষয় না। সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনি আপনার সন্তান, আপনি আপনার ফ্যামিলি, তাদেরকে আপনি কি করলেন, দিনের হকুকাত বুঝাইতে পারছেন কিনা, তারা দিনের হক বুঝছে কিনা, তারা নামাজের ব্যাপারে বন্ধু হতে পারছে কিনা, নামাজের ব্যাপারে তারা যত্নশীল হতে পারছে কিনা, আপনার কাছে সেই হকটা পাই, অন্য কিছু না। এটা রিজিকের ব্যাপারে তো আল্লাহ, আমারটা যেমন রবের জিম্মায়, আমার ফ্যামিলির রিজিকও রবের জিম্মায়। কারণ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন যে দুনিয়ার যত মাখলুক জলে স্থলে বাসমান, আকাশে উড়ন্ত অবস্থায় যতই মাখলুক আছে না কেন পৃথিবীতে, সবার রিজিকের জিম্মাদারি রবের হাতে, তিনি নিয়ে নিয়েছেন। অতএব আমার ফ্যামিলির জন্য আমি কি করলাম, কালো টাকার পাহাড় করতে পারছি কিনা, তাদের জন্য বাড়ি করতে পারি নাই, তাদের জন্য গাড়ি করি নাই, তাদের জন্য আমি কি করি নাই, ব্যাংক ব্যালেন্স করতে পারি নাই, পরতে জমি করতে পারি নাই, ওইটা আমার বড় আফসোসের বিষয় না, আক্ষেপের বিষয় না। আমার কাছে আপনার কাছে যারা মুমিন, তাদের কাছে সবচেয়ে বড় আক্ষেপের বিষয় থাকবে তাদেরকে নামাজে, তাদেরকে দিনের ব্যাপারে যত্নশীল করে তুলতে পারছেন কিনা। এটা হলো একটা মুমিনের সবচেয়ে বড় আক্ষেপ, একটা মুমিনের সবচেয়ে বড় ব্যথার জায়গা থাকবে সেটা। দুনিয়ার ব্যাপারে এটা ব্যথা থাকতে পারে না, সচ্ছলতার ব্যাপারে এটা ব্যথা থাকা কখনোই মুমিনের জন্য সমীচীন নয়। কারণ দুনিয়ার উপরে, দুনিয়া নিয়ে তো ওই সমস্ত মানুষের সন্তুষ্টি থাকবে কারা? রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা। যারা রবের সাক্ষাতে যাদের আগ্রহ নেই, কাল কিয়ামতের মাঠে যারা উপস্থিত হয়ে তাদের জীবনের
60 থেকে 70 বছর হায়াতের যে হিসাবের ব্যাপারে যারা উদাসীন, তারাই ওয়াজমা আন্নু অরাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তারাই কি সন্তুষ্টি থাকতে পারে। রব্বুল আলামিন এটা অন্য জায়গায় এভাবে বলেছেন, যারহুম ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউনা ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। রাসূল, আপনি তাদেরকে ছেড়ে দেন, অল্প অল্প কিছুদিন তারা, যারহুম ইয়াকুলুন খেনক ওয়া ইয়াতামাত্তাউন, এই বুক বিলাসিতা দুনিয়া উপকৃত করুক, উপভোগ করুক, তারা এখান থেকে উপকৃত হোক, কিন্তু তারা অতি সত্বর জানতে পারে ফাসাউফা তাআলামুন, তাদের কর্মশালা, তাদের ক্রিয়ার ফল কি, সামরা কি, এটা অবশ্যই তারা অতি সত্বর জানতে পারবে। তাহলে এই জন্য আপনি আমার কাছে আমার ফ্যামিলিরে যা পাই, দুনিয়া না, দুনিয়া আগে না, আগে হলো দিন। তাদের আমার কাছে তারা যে হক পায় সেটা হলো দিনের ব্যাপারে যত্নশীল হওয়া, দুনিয়ার ব্যাপারে তো যত্নশীল হবে। এটা আমার মাধ্যম, আমি উসিলা, আমার মাধ্যমে আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে বাবা মা রিজিক পাবে। আমি উসিলা হতে পারো, যে আমি উসিলা, বেশি থেকে বেশি উসিলা, এটা আমার মাধ্যমে রিজিক দেবে, কারণ রিজিকের জিম্মা তো রব। আমরা এই কথা কখনো অস্বীকার করতে পারবো না, এটা অস্বীকার করলে তো ইমানই থাকবে না। তাহলে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন এই জমিনের ভিতরে তোমার কাছে প্রশ্ন করলাম যে কোরআন এই জমিনে মুত্তাকিকে তুমি বলেছ নামাজে যারা নামাজ প্রতিষ্ঠাকারী। আবার তোমার কাছে প্রশ্ন করলাম কোরআন সফল মুমিনকে, তুমি সেখানেও বললা যারা নামাজে বিনয় হতে পেরেছে। আবার তোমার কাছে প্রশ্ন করলাম কোরআন মুত্তাকি হওয়ার জন্য আমাদের যেই পথ আছে, বাধা দেওয়ার মতো যেই নফস আছে, ওই নফস, ওই কুমন্ত্রণা খাহেসাত থেকে কীভাবে আমরা বাঁচতে পারবো। আপনাকে কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওখানেও তিনি বলেছেন নামাজের মাধ্যমে আমাদের নফসের যত নেফাক আছে, আমাদের নফসের যত কুমন্ত্রণা আছে, সমাজের যত অশ্লীল কাজ আছে, এই সবগুলো থেকে বাঁচার একমাত্র পথ হলো নামাজ। এটা ছাড়া কোনো উপায় নাই, নামাজ লাগবে। নামাজ ছাড়া এই পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, এই পৃথিবীর মানুষগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনি আপনার ফ্যামিলি থেকে শুরু করে, আপনার বাড়ি থেকে শুরু করে, আপনার গ্রাম থেকে শুরু করে যদি আপনি প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন রিচার্জ করে দেখেন, যে মানুষের কাছে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি আছে, ওর দ্বারা সমাজে যেই পরিমাণ জুলুম হয়, ওর দ্বারা সমাজের ভিতরে যেই পরিমাণ পাপাচার হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ওই মানুষের দ্বারা হয় যাদের নামাজ ঠিক নাই, যারা 5 ওয়াক্ত নামাজে পাবন্দি না তারা। আপনি আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দিকে তাকান, সার্বভৌমত্ব এই ভূমি স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এই দেশের লুটরাজ থেকে শুরু করে, বড় বড় সন্ত্রাস থেকে শুরু করে, বড় বড় আপনার দর্শন এই সমস্ত যে সমস্ত অপরাধ আছে, এই অপরাধকারীকে, তাদের দিকে যদি আপনি দৃষ্টিপাত করে তাকান, তারা কি, তারা কারা? তাদের, আমি মনে করি না যে ওদের এক মাস তাদের জীবনের হায়াতের 1 মাস 5 ওয়াক্ত নামাজের পাবন্দি তারা করেছে। যারা আজকের এই সমাজে আমি আপনি যাদেরকে সেলিব্রেশন, বৃত্তবান, নেতৃত্ব যারা দিচ্ছে বা দিবে, এদের একজনে এমন নাই যে যাদের 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। এই জন্য তো সমাজের এই অবস্থা আমাদের, সমাজের অবস্থা এই জন্য। কেন আমাদের, যেমন আমাদের জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, নারী তার ইজ্জতের নিরাপত্তা নিয়ে থাকতে পারে না, পর্দার কোনো কি নাই, নিরাপত্তা নেই, কোনো জিনিসের নিরাপত্তা নাই। এই সব কিছুর মূল হলো কি, মানুষ নামাজ ছেড়ে দিয়েছে। এখন আর মানুষের ভিতরে কি নাই, মানুষত্ব নেই। তাহলে দুনিয়াতে সফল হতে হলে আমাদের নামাজের প্রয়োজন আছে। নামাজ ছাড়া কেউ দুনিয়াতে সফল হতে পারবে না। দুনিয়াতে একদম ভালো মানুষের যদি পরিচয় জানতে চায়, তাহলে কোরআন বলবে যে নামাজ ছাড়া এই পৃথিবীতে কেউ ভালো হতে পারে না। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন তাহলে জমিনে, তোমার এই জমিনের ভিতরে সবচেয়ে খারাপ মানুষকে, তোমার এই বুকে জমিনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন এই জমিনের ভিতরে নিকৃষ্ট মানুষকে, কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিবে এই জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ হলো ওরা যারা নামাজকে বরবাদ, নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। রব্বুল আলামিন এটা এভাবে বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম
خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا রব্বুল আলামিন এটা বলেছেন ফাখলাফ মিন বাদিহিম খলফুন পরবর্তী প্রজন্ম যারা আসছে খলফুন আদাউস সালাহ ফাখলাফ মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ খলফুন পরবর্তী প্রজন্ম যারা আসছে ওরা কি অবাধ্য ওরা নিকৃষ্ট মানের মানুষ ওরা সবচেয়ে খারাপ মানুষ কারা আদাউস সালাহ নামাজকে যারা বরবাদ করে দেয় তাহলে কোরআনের কাছে প্রশ্ন করলে পাইলাম এই জমিনের ভিতরে সবচেয়ে দামি মানুষকে কোরআন বলে নামাজে যারা বিনয় হতে পেরেছে যাদের ব্যক্তি জীবনে যারা নামাজকে তাদের জীবনে যারা নামাজকে কি করতে পেরেছে কায়েম করতে পেরেছে প্রতিষ্ঠিত করতে পেরেছে তারা হলো সবচেয়ে দামি মুমিন এই দুনিয়ার ভিতরে তারাই হলো সবচেয়ে সাকসেসফুল মুমিন আর যদি কোরআনকে জিজ্ঞাসা করি কোরআন এই জমিনের ভিতরে ঘৃণিত মানুষকে বরবাদ মানুষকে অসম্পূর্ণ মানুষকে কোরআন আপনাকে স্পষ্ট ভাষায় বলে দেবে এই জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ হলো ওরা যারা নাকি কি করে নামাজকে বরবাদ করে দেয় তার মানে নামাজ পড়ে কিন্তু নামাজ বরবাদ করে দেয় তিনটা কারণ নামাজ বরবাদ করার তিনটা কারণ মারিফুল কোরআনে আছে আল্লামা এই ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি যে মারিফুল কোরআন লিখেছেন সেখানেও এটা আছে তো তিনটার ভিতরে একটা হলো নামাজ পড়বে ঠিক আছে অবহেলা করে অক্তের প্রতি ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা অক্তকে কি করা সময় মতো নামাজ পড়া এটা একটা ফরজ না নামাজে ফরজিয়তের ভিতরে এটা একটা ফরজ তাহলে নামাজকে যারা কি করবে নষ্ট করবে নষ্টের প্রথম কারণ হলো সময়ের প্রতি তারা যত্ন নেবে নামাজের ব্যাপারে নামাজের যে সময় আছে সময়ের প্রতি তারা কি উদাসীন যত্ন সহকারে তারা সময়ের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করবে না 2 নাম্বার জামাতে নামাজ আদায় করবে না 3 নাম্বার যদিও নামাজ আদায় করে জামাতে তাহলে নামাজের যে সমস্ত মুস্তাহাব নামাজের যে সমস্ত ওয়াজিবাত নওয়াফেল এই ধরনের মাসআলার প্রতি এই ধরনের জিনিস সময়ের প্রতি তাদের কোনো কি থাকবে না ব্রক্ষেপ থাকবে না তারা এগুলো করবে না পরিপূর্ণভাবে আদায় করবে না ওয়াজিবাত মুস্তাহাব্বাত নওয়াফেলাত যেগুলো আছে তাসবিহাত এগুলো কি করবে পরিপূর্ণভাবে তারা আদায় করবে না অলস এগুলোর ক্ষেত্রে তারা কি করবে অলসতা করবে এই 3 কারণে নামাজ বরবাদ হয়ে যায় তাহলে এই যে জানতে পারলাম নামাজ যে বরবাদ করে দেয় তার মানে নামাজ পড়ে কিন্তু নামাজ এই 3 কারণে বরবাদ হয়ে যায় এই 3 কারণে নামাজ বরবাদ হওয়ার কারণে জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো ওরা তারা নাকি যারা নামাজ বরবাদ করে দেয় আবার যে মানুষগুলো নামাজ পড়ে না তারা কারা নামাজ পড়ে ঠিক আছে কিন্তু নামাজের ওয়াক্ত জামাত নামাজের রুকনের ব্যাপারে যত্নশীল না হওয়ার দরুন এই মানুষগুলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কোরআনে বলেছে তাহলে যারা নামাজ পড়ে না তারা মানুষে না তারা কি অমানুষ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে লাখো লাখো মাখলুক প্রেরণ করেছেন সৃষ্টি করেছেন কোন মাখলুকের ব্যাপারে এটা বলে নাই যেমন গরু রব্বুল আলামিন গরুর কোনো সময় ও গরু বলে নাই রব্বুল আলামিন কোনো কুকুরকে ও কুকুর বলে নাই রব্বুল আলামিন কোনো ছাগলকে ও ছাগল বলে নাই হাঁসকে ও হাঁস বলে নাই কে এই সমস্ত মাখলুক কিগুলো বলে নাই কিন্তু মানুষকে বলছে অথচ মানুষ হলো শ্রেষ্ঠ কি বলছে রব্বুল আলামিন দেখেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল এই আনআম মানে চতুষ্পদ জানোয়ার শুধু এতটুকু বলে কেন তো হয় না রব্বুল আলামিন উলাইকা কাল আনআম মানে যাদের কান আছে কান থাকা শোনার কান দিয়ে তারা শুনে না চোখ আছে চোখ থাকার পরেও তারা চোখ দিয়ে দেখে না কলব আছে কলব থাকার পরেও তারা কলব দিয়ে কি করে না উপলব্ধি করে না রব্বুল আলামিন বলেন এটা যদিও সূরাতান মানুষ হয় সিরাতান আর এটা মানুষ না এটা কি আনআম এই যে অমানুষ এটা কি মানুষ রূপী অমানুষ
শুধু এর ভিতরে রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, এরপর আরও একটি ভীষণ আরও একটি উপাধি দিলেন, বলে চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরও নিকৃষ্ট, বালহুম আদল। এবার সেটা কেমন মাখলুক, কত নিকৃষ্ট, এটার কোনো প্রতীক, এটার কোনো কি মেসাল আল্লাহর এই জমিনে এমন ঘৃণিত মাখলুক নাই যে আল্লাহ ওর সাথে এই মানুষরূপী অমানুষকে উদাহরণ দিবে, মেসাল দিবে, এটার কি নেই। এই ধরনের ঘৃণিত মাখলুক আল্লাহর এই জমিনে নাই। তাহলে আল্লাহর এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, এটাও পাইলাম। কোরআনকে প্রশ্ন করলাম, এখানে কোরআন বলল নামাজ, যে নামাজ পড়ে না সে হলো আল্লাহর এই জমিনের সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহর এই জমিনের নিকৃষ্ট মানুষকে তাকে জিজ্ঞাসা করলে কোরআন আপনাকে বলে দিল যে নামাজ নষ্ট করে দেয়, এই মানুষটা হলো এই জমিনের সবচেয়ে বড় নিকৃষ্ট। আর যারা নামাজ পড়ে না তারা কারা বলে, তারা মানুষ না, তারা কি মানুষ না। এবার রব্বুল আলামিন কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন আমি যদি মুত্তাকি হতে চাই, মুত্তাকি হব কিভাবে, এক্ষেত্রেও তুমি বলেছো নামাজ। আমি কিভাবে পরিপূর্ণ মোমেন হব, সফল মোমেন হব, এক্ষেত্রেও তুমি বলেছো নামাজ। আবার তুমি আমার এই কথাও বলেছো আমার পরিবার পরিবর্গকে কিভাবে মোমেন বানাবো, আমার পুরা গ্রামবাসী পুরা দেশবাসীকে কিভাবে মোমেন বানাবো, এই কথাও যদি তোমার কাছে প্রশ্ন করেছি, তুমি বলেছো নামাজ। তখন যখন আমি কি করতে যাব, আমি আমার ফ্যামিলি, সন্তান, বাড়ির মানুষ, গ্রামের মানুষ, আমি তাদের যখন নামাজের দাওয়াত দিতে যাব, তাহলে তারা আমাকে কি করবে, এ রাস্তায় যেতে, এ রাস্তায় গিয়ে আমাকে কি করতে হবে, অনেক কষ্ট মুজাহাদা করতে হবে। তো ওই ক্ষেত্রে আমি কি কাজ করব? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আপনাকে এখানে একটা রাস্তা বলে দেবে, সেটা হলো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কোরআন আপনাকে এখানে বলে দিবে যে আমি যখন পরিপূর্ণ মুমিন হলাম, এবার আমি যখন আমার ফ্যামিলি, পরিবার পরিবর্গ, আমি আমার গ্রামের মানুষকে যখন মুমিন বানাতে চাইব, আমার উপর যখন বাধা আসবে, তখন এই বাধাকে আমি মোকাবেলা করব কি দিয়ে, সবর এবং নামাজ। এখানেও আমাদের কি বলছেন, নামাজের কথা বলেছেন, এখানেও আমাদের নামাজের কথা বলেছেন। এবার যখন আমার ফ্যামিলি ঠিক করে ফেললাম, আমি নিজে ঠিক হয়ে গেলাম, আমার ফ্যামিলিকে আমি পরহেজগার মুত্তাকি হওয়ার যে রাস্তা আছে তাকে রাস্তা বলে দিলাম। এবার আমার ফ্যামিলি সবাই মুত্তাকি পরহেজগার হয়ে গেছে। এবার আমার গ্রামের মানুষ কিভাবে ফ্যামিলি পরহেজগার মুত্তাকি হবে, তাদেরকেও আমি দাওয়াত দিলাম, তারাও কি হলো, পরহেজগার মুত্তাকি হলো। এখন আমার এই দেশের রাষ্ট্রনায়ক যিনি আমাকে আপনাকে পরিচালনা করেন, সে কেমন হবে? আমরা যখন মুত্তাকি হব, গ্রামের মানুষ যখন মুত্তাকি হবে, সমাজের মানুষগুলো যখন মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, তখন তো যারা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রনায়ক হয়, তারাও তো ওই সমাজের মানুষের রাষ্ট্র পরিচালনা করে, তাহলে তারাও তো কি মুত্তাকি হবে। তো রাষ্ট্র পরিচালনার গুণ কি, কে রাষ্ট্র পরিচালনা করতে পারবে? রব্বুল আলামিন তার গুণ বর্ণনা করতে গিয়ে এটা এভাবে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ আতুজ যাকাত। এখানে কি বলছেন যে রাষ্ট্রনায়কের এখানে 4টে গুণ বর্ণনা করলেন, 4টের ভিতরে প্রথম যে গুণটা বর্ণনা হয়েছিল হলো নামাজ। অর্থাৎ যখনই দেখবেন আপনি আপনার ফ্যামিলি ঠিক হয়ে গেছে, ফ্যামিলি যখন নামাজের পাবন্দি করবে, বাড়ির মানুষ যখন নামাজের পাবন্দি হয়ে গেছে, সবাই নামাজ প্রতিষ্ঠিত করে নামাজের ব্যাপারে যত্নশীল, তখন ওই সমাজের যে রাষ্ট্রনায়ক থাকবে, বাদশাহ থাকবে, এই বাচ্চাটার প্রথম গুণ হবে নামাজ প্রতিষ্ঠাকারী। সেও নামাজ প্রতিষ্ঠাকারী হবে, সেও নামাজ প্রতিষ্ঠিত করবে। তো কারণ এই বাচ্চা তো আমার আপনার সমাজ থেকে উঠে যায়। এই জন্য সমাজকে যখন ফ্যামিলি এবং নিজে পরিবার পরিবর্গ, নিজের বাড়ি, নিজের এলাকা, আমরা যখন এই মানুষগুলোকে নামাজের ব্যাপারে যত্নশীল করে তুলতে পারবো, তখন আমার দেশের বাচ্চাও নামাজি হবে। কারণ এখন আমাদের সমাজে 99% মানুষ আপনার কি নামাজের ব্যাপারে যত্নশীল না। তাহলে 99% মানুষের ভিতরে কি সমাজের বাচ্চা তো এখান থেকে উঠে গেছে, আমাদের বিচারকরা সেখান থেকে উঠে গেছে। তো আমরা আজকে যেখানে তারা রবকেই মানে না, যেখানে আমার রবের আদেশেই মানে না, নিষেধেই মানে না, তাহলে তারা
তাদের কাছে গিয়ে আমি আপনি কিভাবে সূক্ষ্ম বিচার পাবো? তাদের কাছে গিয়ে আমি আমার আশ্রয় কিভাবে নিতে চাই? তাদের কাছে আমার জানের নিরাপত্তা কি করে থাকবে? তাদের কাছে আমার মালের নিরাপত্তা কি করে থাকবে? তাদের কাছে আমার ইজ্জতের নিরাপত্তা কি করে থাকবে? তাদের কাছে মা বোনদের পর্দার নিরাপত্তা কি করে থাকবে? এটা কোনো সময় সম্ভব না। এজন্য নামাজই একটা ইবাদত, নামাজই একটা ইবাদত, যে ওই ইবাদতের ভিতরে দুনিয়াতে আমার যতগুলো কামনা বাসনা আছে সবগুলো পূরণ করার একমাত্র মাধ্যম নামাজ। তাহলে নামাজ, কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন এই জমিনে, তোমার এই জমিনের ভিতরে সবচেয়ে দামি মানুষকে? সে বলেছে নামাজ। মুমিনের পরিচয় তুলে ধরেছে নামাজ। খারাপ মানুষের ব্যাপারে যদি প্রশ্ন করেন, সে বলেছে নামাজকে বরবাদকারী, নষ্টকারী। আপনার রিজিকের প্রয়োজন পড়ে কোরআন আপনাকে বলছে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি আপনার ফ্যামিলি পরিবারকে নামাজের আদেশ দিন, নামাজের তালিম দিন। আপনি নিজেও নামাজের উপর অটল থাকুন। রিজিকের ব্যাপারে আপনার টেনশন করতে হবে না। আমি আপনার রিজিক আপনাকে সময় মতো পৌঁছে দেব, সময় মতো আপনার রিজিক আপনার কাছে আমি পৌঁছে দেব। এবার এটা হলো দুনিয়ার জিন্দিগির অবস্থা। তাহলে দুনিয়ার জিন্দিগিতে আমি চাই সম্মানের জিন্দিগি, শান্তির জিন্দিগি, নিরাপত্তার জিন্দিগি। আমি যাই চাইব কেন যাই কিছু চাই না কেন, আমার প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করবে নামাজের উপর। আমি যতই নামাজের ব্যাপারে যত্নশীল হব, আমার দুনিয়ার জীবনটা ততটাই শান্তিময় আর সহজ হবে। আমার দুনিয়ার জীবনটা ততটাই সম্মানিত হবে। আমার দুনিয়ার জীবনটা ততটাই মজাদায়ক হবে, আনন্দদায়ক হবে, যতই আমি নামাজকে পাবন্দ দিই, নামাজের ব্যাপারে আমি যত্নশীল হব। তাহলে খারাপ মানুষের ব্যাপারে প্রশ্ন করলে কোরআন বলে নামাজ। এবার আপনি আখিরাতের জিন্দিগির দিকে তাকান। আখিরাতের জিন্দিগির ভিতরেও সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হিসাবের যে দফতরগুলো, যে সমস্ত আমালের দফতর হিসাবের পাল্লায় তুলবেন, মিজানের পাল্লায় তুলবেন, তার ভিতরে সর্বপ্রথম যেটাকে তোলা হবে সেটা হলো নামাজ। নামাজ। নুরানি হাদিস আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ, সেখানে সর্বপ্রথম ওজন করা হবে নামাজ। তো যখন এই মানুষ নামাজ যার এই ব্যাপারে যে ফাঁস করে ফেলবে, নামাজের ব্যাপারে যখন হিসাব থেকে যে মানুষটা কি পাবে, রক্ষা পাবে, নামাজের হিসাবের ব্যাপারে যখন সে সাকসেস হয়ে যাবে, রব্বুল আলামিন অন্য অন্য ক্ষেত্রে তাকে সাহায্য করবে। তাহলে আখিরাতের জীবনকে যদি আমি সাজাইতে চাই, তাহলে আমার নামাজের প্রয়োজন আছে। নামাজ ছাড়া আমি আমার আখিরাতের জীবন সুসজ্জিত করতে পারবো না। আমার আখিরাতের জীবনকে আমি শান্তিময় করতে পারবো না। নামাজ ছাড়া আমি আমার আখিরাতের জীবনকেও শান্তিময় করতে পারবো না। নামাজ ব্যতীত আমি আমার আখিরাতের জিন্দিগির কেউ ইজ্জতওয়ালা বানাইতে পারবো না। কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এবার আখিরাতের জীবনে যদি আপনি আপনার জীবনকে কঠিন শাস্তি থেকে বাঁচাইতে চান, এই ক্ষেত্রেও আপনার নামাজের প্রয়োজন আছে। এই জন্য জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবেন, জান্নাতি জান্নাত থেকে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে তার আপনজন, তার প্রিয় বন্ধুরা জাহান্নামের আগুনের সাগরে ঢেউ ঢেউ হাবুডাবু খাচ্ছে। তো সেখান থেকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে? কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তোমাকে জাহান্নামে যেতে হয়েছে আজকে? জাহান্নামীরা সর্বপ্রথম যে উত্তরটা দিবে, এখানে 4টে উত্তর আছে। 4টে উত্তরের ভিতরে সর্বপ্রথম যে উত্তরটা দিবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। নামাজের ব্যাপারে আমরা যত্নশীল ছিলাম না। তাহলে জাহান্নামে যাওয়ার পরে মানুষ, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন জাহান্নামে আসলাম? সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষ হত্যা করেছি, এই ধরনের যত পাপাচার আছে, কোনো পাপাচারের কথা বলবে না। সর্বপ্রথম আপনাকে উত্তর দেবে সে নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই। এবার আপনি চিন্তা করেন, নামাজের ব্যাপারে আমাদের কতটুক যত্নশীল হতে হবে, কতটুক যত্নশীল হতে হবে। জীবনের এমন কোনো জায়গা নাই, জীবনের এমন কোনো স্থান নাই, এমন কোনো সেক্টর নাই, আপনি প্রত্যেক জীবনের প্রতিটা ফরতে ফরতে আপনাকে শান্তিময়, আপনার জীবনকে সুসজ্জিত করার একমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজ ছাড়া আপনি আমি কখনোই আমার জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন,
কোনো জীবনকে আমি পরিপূর্ণ সুন্দর মণ্ডিত করতে পারবো না। নামাজ ছাড়া কোনো জায়গায় শান্তি পাবো না, এক কথায় কোনো জায়গায় শান্তি পাবো না। এই জন্য নামাজের ব্যাপারে অনেক কঠিন আছে, অনেক কঠিন দমকে আসছে। আমরা জানি দুনিয়াতে এখন 4টি মাযহাব আছে, 4 ইমামের 4 মাযহাব। আমরা হলাম হানাফি মাযহাব। আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যারা নামাজ পড়বে না তাদের ব্যাপারে তিনি বলেছেন, বলে তাদেরকে জেলে ঢুকাই দিতে বলছে। নামাজের ব্যাপারে জেলে ঢুকাই দিতে বলছে। বলে যদি তওবা করে ফিরে আসে তত ভালো, আর যদি ফিরে না আসে তাহলে জেলখানার ভিতরে সে মৃত্যুবরণ করবে, কিন্তু তাকে সেখান থেকে ছাড়ার কোনো সুযোগ নাই। এই পরিমাণ কঠিন নামাজের ব্যাপারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা তো কাতেল, মুরতাদ হয়ে গেছে, তাদেরকে কি করে ফেলো? হত্যা করে ফেলো। আর ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসলাক মাযহাব হলো, যারা নামাজ ছেড়ে দেয়, নামাজের ব্যাপারে যারা যত্নশীল না, তাদেরকে প্রথমে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। এরপরে সামাজিকভাবে তাদেরকে কঠোরতা অবলম্বন করতে হবে তাদের ব্যাপারে। এই কঠোরতা অবলম্বনের পরে তাদেরকে আবার কি করতে হবে? যদি এরপরে তারা না শুধরায় তাহলে তাদেরকে হত্যা করতে হচ্ছে। শাইখুল আদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যারা বেনামাজে আছে তাদেরকে কি করব না, সমাজে মুসলমান আমরা যারা অন্যান্য মুসলমান যারা নামাজে আছে তাদের সাথে কোনো লেনদেন, উঠা বসা, দাঁড় কর্জা কোনো কিছু দিবে না। আর বাযু উলামায়ে কেরাম বলেছেন, যারা বেনামাজি তারা মারা যাওয়ার পরে মুসলমানের কবরস্থানে তাদেরকে দাফন করতে নিষেধ করেছেন। আহলে জাওয়াহির তো বলেছেন ডাইরেক্ট কাফের। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে সে কাফের। এবার আপনি চিন্তা করেন যে নামাজের ব্যাপারে আমাদের কতটুকু যত্নশীল হতে হবে। তাহলে জীবনের যেই জায়গায় আমি শান্তি খুঁজবো সেখানে আমাকে নামাজ, আমি মুত্তাকি হতে চাইলেও নামাজ, সফল মুমিন হতে যাবো সেখানেও নামাজ, আমি আল্লাহর কাছে কোনো জিনিস সাহায্য চাইবো সেখানেও নামাজ। হ্যাঁ, আমি আমার রাষ্ট্রীয় জীবন শান্তিময় করতে চাইবো, আমার রাজা যখন আমি কি করব? নির্ণয় করব, সিলেকশন করব, আমার বাদশা, আমার শাসক, সে যে নামাজি হতে হবে সেখানেও নামাজ। এই জমিনের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানুষকে কোরআন বলে দিয়েছে সে যে নামাজ বরবাদ করে দেয়। জাহান্নামে মানুষ জাহান্নামে কেন গিয়েছে তাকে যদি আপনি প্রশ্ন করেন, সর্বপ্রথম আপনাকে প্রশ্নের উত্তর দিবে সে কি করে নাই? নামাজ পড়ে নাই। এই জন্য বেনা ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল মুসলমান ভাইকে